আদার জমিতে কলা পেঁপে এই দুটো জিনিস আদার জমির জন্য ভালো। তা আমি কেন খালি আদা খাবো কেন? তা আমি 3 লাখ টাকা যদি আদার থেকে পাই তা আমি ফসল ছাড়বো কেন? আদা তো খাওয়াই শিখে নেই। তা আপনি আদার জমির আগে খাবার দিলে 8 লাখ টাকা, একটা বিঘা বাড়িতে আমি 3 লাখ টাকা যদি পাই, মানে হচ্ছে 1 বিঘা বাড়িতে 50,000ই পায় না, 1 লাখই তো পায় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষি বন্ধু এগ্রো সার্ভিস থেকে জানাই আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় তেঘরি গ্রামে। আজকে আমি একটা আদার জমিতে এসেছি। বর্তমানে বাংলাদেশে আদা একটি লাভজনক ফসল। কিভাবে আদা চাষ করতে হয় একজন কৃষকের মুখ থেকে আজকে আমরা শুনবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, আপনি যে আদা চাষ করছেন এটা কতটুকু, জমির পরিমাণ কত? জমি 1 বিঘে। 1 বিঘা। 1 বিঘা জমি 5 মণ আদা গাড়া আছে। 5 মণ। আচ্ছা, 5 মণ আদা গাড়লে আপনি কত মণ আদা পাচ্ছেন এখান থেকে প্রতি বছর? এখন আদা এটা হলে ফসল জিনিস, মনে করেন আলাদা একটা জিনিস, কথা বোঝেন নেই। হয়তো 40 মণও হতে পারে, 50 মণও হতে পারে, 60 মণও হওয়ার পরে এটার কোনো ইয়ে নেই। এখন ফসল আলাদা একটা জিনিস, ফসল যেমন হবে তার উপরে যে পরিশ্রম খাটার উপরে নির্ভর। 40 এর থেকে মধ্যে 50 মনে মণ। করেন আবার কলা লাগিয়ে দিছি, এই যে কলা মনে করেন আদা উঠে দেবি, 4 মাস পরে মনে করেন কলা এসে দেবি, 1 লাখ টাকা কলা বেচা দেবি, এইদিকে আবার 1-1.5 লাখ 2 লাখ টাকা আদাও বিক্রি করা দেবি। 40 থেকে 50 মণ আপনি আদাও বিক্রি করতে পারছেন। এর পাশাপাশি মানে যে কলাটাও হয়ে যাচ্ছে ওই সময়ের মধ্যে। আপনি ওই সময়ের 2 মাস হতে আদা তোলার পরে 2-2.5 মাস জমি পড়ে থাকবি। এই 2 মাসের জন্য লাভটা 1-1.5 লাখ টাকা একটা কলা বিক্রি হলো। আচ্ছা, কলা যেটা বিক্রি করুন ওটা আপনার যে খরচটা হলো আদার পিছনে ওটা এটা মনে করেন একটা লাভ লয়। একটা লাভ আপনি জমি আদা তোলার পরে যখন জমিটা পড়ে থাকবি 2 মাস 2.5 মাস, লাভ কি? এতে তো আমাকে লস। আর আমি কলা লাগিয়ে দিছি, বংশ কলা থাকাতে আদার জমিতে কলা পেঁপে এই দুটো জিনিস আদার জমির জন্য ভালো। আদার জমির যত সে থাকবি তত আদা ভালো, এই জন্য কলাটা গাড়া। আচ্ছা, এতে কোনো প্রথম মানে দিকে। আদা গাছে কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা নেই, বংশ ভালো। আচ্ছা, এটা আদা যে চাষ করছেন এটা মানে কোনো জাত নির্বাচন বা চারা? জাত তো আছে, জাত আপনার 2টা আদা আছে, একটা ব্যাটিয়া আদা আছে, আরো একটা আছে, আর ভালো মন্দ বীজ থাকে। আচ্ছা, কোন আদাটা মানে চাষ করলে বেশি লাভ পাওয়া যায় আর কি? এই ব্যারিয়া আদাটা ভালো, বাড়ি আদা সবচাইতে ভালো। ভালো হলে। আচ্ছা, আপনার যে আদা চাষ করার জন্য কেমন জমি প্রয়োজন? জমি উঁচু জমি, ভিটা জমি, এলে জমির তো পানি জড়ো হলে হবে না। ওই মনে করেন যদি পানি জড়ো হয় বা বন্যা এলাকাতে আদা হবে না, বন্যা উঁচু এলাকা- জমি লাগবে। উঁচু জমি লাগবে। এত কোনো প্রকারের বন্যা আসা হবে না, আচ্ছা, চলবে না। পানি কম লাগে। সার বা কীটনাশক কি ব্যবহার করেন? এলে যেরকম মনে করেন আদা ওয়ার টাইমে তো আমরা সার সুর দেই না, কিচ্ছু না। ওই আদা যখন জেলে উঠবি তখন আমরা সার প্রয়োগ জৈব করি। বা হ্যাঁ, গোবর সার দেন নাকি? খোল আর পতেঙ্গা এগুলো বেশি। এগুলো দেন। আচ্ছা, পোকামাকড়ের জন্য কি ব্যবহার করেন? পোকামাকড় আপনার এই পঁচারিটাই বেশি, এই আচ্ছা, অনেক পঁচারিটাই দেখা রক্ষা করা যাচ্ছে যায় যে না, অনেক বুঝলেন? আদা গাছে যে মানে হলুদ হয়ে গেছে, মানে যারা আগুর মানে। আগুটা লাল হয়ে গেছে সব। আচ্ছা, এটা চাষ করার সঠিক সময়টা কি? বৈশাখ 10টির বৈশাখেরই আগের দিকে আর কি। আচ্ছা, বৈশাখের আগের দিকে এই আদা চাষ বৈশাখ করা। থেকে এই মুখে শুরু করে আদা গাড়া হয়। আদা চাষে আপনার বাজার কিরকম, মানে বাজারের চাহিদা বা বাজারে প্রতি বছর কিরকম চাহিদা থাকে, দাম? আপনার এর আদার দাম তো চিরদিন বেশি, কথা বলছেন না। আপনার আদা তোলার টাইমে মন প্রতি আপনার 7,000 8,000, যখনই আপনার তোলা শেষ, যখন বান্নাইয়ের দিকে যাবি তখন 10,000 12,000 15,000 পর্যন্ত আদা দেয় মন প্রতি। আচ্ছা, 1 বিঘা জমিতে আদা চাষ করলে মানে কিরকম আয় করা সম্ভব? এই আপনার ধরেন খরচা যদি হয় 80-90 1 লাখ, হয়তো 2-2.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি খেত হয়, আল্লাহ দেয়, বুঝলেন। এই 2.5 লাখ টাকা হয়তো বিক্রি করে 1 লাখ টাকা লাভ করলেন। আবার এদিকে কলা লাগাচ্ছেন, কলা মারলেন 1 লাখ। আপনার 1 বছরের মধ্যে 2-2.5 লাখ টাকা আসা গেল, কিন্তু 2-2.5 লাখ টাকা আসার মতো অন্য ফসল তো হবে না, না হবে না। হয়তো 40 50 30 এরকম আসবে। যেমন আর এই কলাটা গেছি, আচ্ছা। দেখছেন এই কলাটা এই 1.5 বিঘা মেটে কলা গেছি, প্রায় 1.5 লাখ পার বিক্রি হয়ে গেছে। আবার আমি আগে থেকে বুক ছাড়ছি, এই বুকগুলো কাটাও আমার শেষ, এখনও কাটা শেষ হয় না, এখনও 2 ভ্যান কলা হবি, এই কলাও শেষ। আবার যে বুকগুলো ছাড়ছে বুকগুলো ফুলিচ্ছে 3 মাসের মধ্যে এই ক্ষেতটা আসা গেল আমার কলা। আমি তো না উনুনে কলা, তাহলে তো এই পয়সাটা আনবার না হলে 3 মাসের জন্য আমি 1 লাখ টাকা কলা বিক্রি। এতে দেখা যাচ্ছে আপনার 2 দিক থেকেই লাভ হচ্ছে। 2 দিক থেকে লাভ তো, কলা না গাড়লেতে আদা তুলেই শেষ। আর গাড়া হচ্ছে এই জমিটা গাড়ছি 3 মাসের চক লাগে হয়েছে। এখন এই যে আবাদ কালকে এখন মনে করেন খোল দেবো, টেস্ট দেবো, দিয়ে
লিডে দিয়ে কাপ বেঁধে দিয়ে সেচ দেবো জমি জোর পানি দেবো দিলে পরে আর আর কোনো চিকিৎসা নেই খালি আনা ওষুধ ধরে থাকলে বাঁচবি না। আচ্ছা, আদার মধ্যে বেগুনও? হ্যাঁ বেগুন হবি, বেগুন আর মরিচ এই দুটো জিনিস ভালো হয়। দুটাই হবে? হ্যাঁ মানে এতে কোনো আদার গাছের উপর কোনো এলে প্রভাব? কি কোনো সমস্যা নেই, আর বেগুন গেলে ধমা ধমা একদিন বেগুন উঠলো না আমার, কিন্তু আমি তাল পাইনি বুঝলেন না, একা মানুষ সময় পাননি আর কি। হ্যাঁ এই কলাও হলো নি, আদাও হলো নি, বেগুনও হলো নি। আচ্ছা, আপনি এই জমির পাশাপাশি আর কি মানে আর কি? ওই কলা আছে, এটা আছে, এমনে 2 বিঘা আছে, এখন ওই মোড়া ধান কাটলে ও মোড়া বিঘা তেলিং মাটি। আচ্ছা, আপনি এই যে কৃষি কাজ করেন, এটা মানে কত বছর যাবত এই কৃষির সাথে আপনি জড়িত আছেন? না আমি তো মনে করেন আগে করছি, আগে ব্যবসা করছি, বিদেশ গেছি, বিদেশ থেকে আসার পরে আপনার এই 10 বছরে শহরে করেছি, আর আগেও করতাম বিদেশ যাওয়ার আগে, আবার এখন এসে বিদেশ থেকে আসার পরে 10 বছরে সংসার করি। আচ্ছা, বিদেশ থেকে আসার পরে আপনি এই চাষাবাদ শুরু করছেন 10 বছর? পানির মেশিন আছে 3টে, উমরা আছে একটা, ডিপ এটি আছে একটা, সেলো কাঠের এমর আছে একটা, 3টে সেলো আছে আমার। আচ্ছা, তা আপনার আদার জমিটা একটু ঘুরে দেখতাম, একটু চলেন দেখি। আচ্ছা, আপনি যে আদা চাষের পাশাপাশি যে কলা গাছগুলো লাগাচ্ছেন, মানে কতগুলো কলা গাছ লাগানো সম্ভব 1 বিঘায়? 1 বিঘে আপনার 400 গাছ লাগান যায়। 400 গাছ লাগাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে আদা যেগুলো চাষ করছেন, এটা কতটুক পর পর মানে এটা রোপণ করছেন? এগুলো আপনার পাতাল দিকে আছে 24 ইঞ্চি আছে। 24 ইঞ্চি? আচ্ছা, সামনে দিকে? আর এ মুখে মনে করেন ওই একটা ক্রম ধরা আর কি। আচ্ছা, এই যে পোকার আক্রমণ যে দেখতে পাচ্ছি যে আপনার, পোকা এখন আমি ওষুধ দেইনি, ওষুধ দিনে 15-20 কিলো ওষুধ দেইনি, আগে 2 দিন পরে দিছি, এখন ওষুধ মারবো, এখন কাল পরশুর মধ্যে ওষুধ মারবো, জমি লিড়াবো, জমি খোল সার দেবো, দিয়ে তারপর সেচ দেবো, বুঝলেন না, এখন পচারি আর পোকা একবারে মেরে দেবো। আচ্ছা, ওই যে হলুদ যে ভাবটা দেখতেছি, মানে ওই ওটা কারণে? ওটা এখন কথা হচ্ছে কি যে জমিটা ওর অন্য জমি তো এইরকম, অন্য জমি তো শেষ, আমার তো তাও ভালো আছে, অন্য জমি শেষ, এই সাইডে অন্য জমিতে আরো মানে পোকা আক্রমণ? সব লাল হয়ে গেছে, ইনকে পাতা সব বুড়ো হয়ে গেছে। সেই তুলনায় আপনারটা অনেক ভালো। অনেক ভালো, আল্লাহর রহমতে আমার জমিটা আমাদের এই মাঠের মধ্যে হলো। আচ্ছা আমার এই মাঠের, আমার জমির মতো জমি এই মাঠে আর নেই। আচ্ছা, এখন যারা যে আদা হলো শেষ হয়ে এখন গেছে। এখন যারা কৃষক আছে, তারা যদি আদা চাষের পাশাপাশি যে পেঁপো বা কলা গাছ, আপনি বললেন যে এর পাশাপাশি বেগুন করা যায়, এগুলো ব্যাপারে আপনি একটু মতামত যদি দিতেন, না, বা আমার আদা চাষ কথা হচ্ছে কি যে ব্যাপারে? এই আদার যদি আমি 1 লাখ টাকা 2 লাখ টাকা পেলাম, আমি এরই ফাঁকে যদি কলার থেকে আরো 1 লাখ পাই, তাহলে আমার 1 লাখ টাকা বৃদ্ধি হয়ে গেল। ওরা ভালো করে বলবেন, তা আমি কেন খালি আদা খাবো কেন? আদার সাথে এটাও কেড়ে দিছি, সে বাচ্চা আদা, এইদিকে আমার টাকা 1-1.5 লাখ টাকা, একটা বিঘা বাড়িতে আমি 3 লাখ টাকা যদি পাই, মানে সে 1 বিঘা বাড়িতে 50,000ই পায় না, 1 লাখই তো পায় না সময়ে, তাই আমি 3 লাখ টাকা যদি আদার থেকে পাই, তাই আমি এই ফসল ছাড়বো কেন? আচ্ছা, এটাই হলো আমি তো আপনাদের অন্য কৃষকদের কৃষকের মাথার ব্রেন লেও আমি করি না, আমার নিজের ব্রেন। এই যে এই জমিটা কলা গাড়ছি, কলা কাটছি, কাটা শেষ হয় না, এখনো 3 মণ কলা কাটপের বাকি আছে, তাহলে এটা উঠে দিয়ে আবার ওয়ালেবি, তা বাদে কলার গাছ হবি, ওয়ালেবি উলে 6 মাস পর দিয়ে ইনকে হবি, আর আমার কলা কাটা শেষ হয়নি, কলা আবার দিলে বুক ছাড়ছে ওর সাইড দিয়ে, এরকম করে সেলে বুক কলা কাটা 8 দিন আগে কলা বাগান ধোয়া ছিল, এই 8-10 দিন 15 দিনের মধ্যে পাতা হয়ে গেছে, ভরে গেছে, এখন যে বুক ছাড়ছে ওই বুক এখন ফুলিচ্ছে আমার। আমি এই কলা এখন মনে করেন সম্পূর্ণ বাগান 1.5 মাসের মধ্যে ফুলে দেবে। তাহলে আপনি আজকে কলা কেটে শেষ করে জমি হাল দিয়ে আজকে হবেন, আবার 1 বছর পর কলা পাবেন, আর আমি কলা নিচ্ছি, কলা কাটা শেষ না হতেই আবার 2 মাস পরে আমি কলা নিচ্ছি, এই ক্ষেতটা হলে 1 বছর কাজ। আচ্ছা। অথচ এই কলাগুলো বুক সম্পূর্ণ দেখছেন না। আমি কারো আচ্ছা, কাছে বুক আপনার দিলি কাছে, বের যায়নি। হ্যাঁ, আপনার কাছে প্রশ্নটা কথা হচ্ছে বুঝলেন? হলো, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে যারা আদা চাষ করতে চায়, মানে তাদের কি পরামর্শ দিবেন আপনি? পরামর্শ 1 বিঘা জমিতে আপনার আদা কাটতে গেলে 5 মণ, অনলি 5 মণ আদা লাগবে, কমও হবে না। যদি ছোটো মোটো করে গাড়েন তাহলে আবাদ হবে না। ঠিক মতো করলে জমি চাষ করলে জমি খালি অন্য কোনো সার না দিয়ে আপনি খালি নোনার জন্য একটু তদবির করে আপনি জমে করতে হবে। তারপরে আদা জ্বালালে 1 মাস পর যে আদা 2 মাস 2.5 মাস পর যে জমিতে খাবার দেওয়া লাগবে, যতটুকুই আপনি পারেন, খোল দেওয়া লাগবে, টেস্টি দেওয়া লাগবে, এগুলো দিয়ে লিডে টেডে দিলেন আদা হয়ে যাবে। আচ্ছা, ঠিক কিন্তু আছে। আদার জমিতে আগে খাবার দেওয়ার দরকার, আপনি আগে খাবার দিলে না, খাবার তো নষ্ট হয়ে যাবে,
একসঙ্গেই তো নষ্ট হয় জমি তো 2 মাস পর আদা আদা তো খাওয়াই শিখে নেই তা আপনি আদার জমি আগে খাবার দিয়ে লাভ কি না। আদা জ্বালা তেল আগে 2 মাস 1.5 মাস 1.5 মাসের মধ্যে আপনার সারের অ্যাকশন নষ্ট হয় সার দেওয়ার কোনো দরকার নেই আচ্ছা আদা চাষের পরে 2 মাস পর আপনার হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা শুনলেন কৃষক ভাই থেকে কিভাবে আদা চাষ করবেন এবং আদা চাষের পাশাপাশি আপনারা কিভাবে কলা গাছ বা আপনার পেঁপো বেগুন পাশাপাশি চাষ করতে পারেন। প্রিয় দর্শক আপনারা দেখলেন কিভাবে আদা চাষ করতে হয়। এরকম আরও ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আদা চাষে বা যে কোনো পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা পরামর্শ পেতে পারেন। ধন্যবাদ।